মামা টিয়া পয়সা না ঈদ কেমনে করবো, টিয়া পয়সা দিলাম না, ঈদও করতে পারবো না, বউ বাচ্চা দ্বারা যাইতে পারবো না, এটা অনেক কষ্ট। এইবার ঈদে আমাদের কোনো কাজ কাম নাই। এবার ঈদে আমাদের যেসব কাজ কাম হয় সেই কাজ কামে 3 ভাগের 1 ভাগের কোনো কাজ কাম নাই আমাদের। কোনো লোকজন যাতায়াত করলে শুধু খালি হাত পায়ে যেতেছে, কোনো মাল সামান লইয়া যেতেছে না। মানুষ জানে যে ভিড় হইব, কিন্তু আসলে কম ট্রেনে কোনো ভিড় নাই, ট্রেনে কোনো এত কিছু ভিড় নাই। সাধারণভাবে চলতেছে, মানুষ হালকা পাতলা ছাদে উঠতেছে, ঠিক আছে, এইভাবে চলাফেরা করতেছে, কিন্তু আমাদের কোনো ইনকাম নাই। আমাদের এইবার যে ঈদ করবো, ছেলে মেয়েদের কোনো এই পর্যন্ত কোনো জামা কাপড় কিনে দেয়নি গা। আর তো আমরা তো দূরের কথা, ঠিক আছে। এইবার রোজা মাসটা অনেক কষ্ট আমাদের জীবনটা গেল, একটা মাস আমাদের কষ্ট গেল আর কি জীবনটা, ঠিক আছে। আমাদের এই কি কারণে হইতেছে, এটা হলো আমাকে মনে করেন যে লোকজন আইতেছে, অত মাল সামানা নিয়ে যাচ্ছে না, মানুষ জানে যে ভিড় হবে, হবে, শুধু হাতে একটা ব্যাগ লয়ে যাই। এই হাতে একটা ব্যাগ লয়ে এলে 4-5 জন আছে, আর হাতেই লওয়া জায়গা, তা আমাদের দিয়ে বলে যে না ভাই এটা আমাদের লাগবে না, এটা আমাদের ভাই উঠাইতে পারবো। বাড়ি যাবো, ছেলে মেয়েদের ছেলে ঈদ করতে হবে, কিন্তু কোনো জামা কাপড় নিতে পারবো না, কিছু নিতে পারবো না, হাত পায়ে রাখি খালি। মা বাবা আছে, মা বাবার সাথে তো ঈদ করতেই হবে, ঈদ তো আর না করে যাওয়া যাবে না। এখানে লেবারে কাজ করি। হ্যাঁ, ইনশাল্লাহ যাবো, ফ্যামিলি যাওয়া তো আছে। এবার অবস্থা খুবই খারাপ, কারণ যাত্রীরা খালি হাতে আসে, আমরা মালামাল বেশি টানতে পারি না, এই জন্য আমরা অবস্থা খুব খারাপ। আমাদের উপর দিকে প্রেশার, যাত্রী মাল বেশি দাম চাওয়া যাবে না, আমরা স্বাভাবিক নেই, আর যেটুকু সম্ভব কেনাকাটা এটুকু করছে আর কি। ব্যবসা বাণিজ্য নাই, ঈদে বেকার, এই যে 50টা মাল লয়ে আছি, নিজে খরচ পাতি করবো, বউ বাচ্চার ঈদের কাপড় চোপড় কিছু দিতে পারতেছি না, খরচা পাতি টিয়া তো লাগে, গাড়ি ভাড়া লাগে, খরচ লাগে, বাচ্চা আছে, 2 বাচ্চা, আমার 2 মেয়ে, কিছু দেয় না মামা। আনো টিয়া পয়সা থাকলে তো দিতাম। পরিস্থিতি বলতে টিয়া পয়সা নাই, বাল বাচ্চা, বউ বাচ্চা হলে ঈদ কাটাম, ওইটাই আর কিছু কিছু না। আনাইলে তুই কষ্ট পাইব, টিয়া পয়সা দিলাম না, ঈদও করতে পারবো না, বউ বাচ্চা দ্বারা যাইতে পারবো না, এটা অনেক কষ্ট।